আমারও মনে হয় যে আপনার বাচ্চা ভালো আছে। এই একটা টিভির ওষুধ দিলাম, আর আমি যে বাচ্চাকে শেয়ার করে এরকম করতে পারবো। আসসালামু আলাইকুম, সবার জন্য ভালোবাসা। আপনারা দেখছেন হাজী সৈয়দ আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে পাঁচগাছিয়া গ্রামের ভুঁইয়া জামে মসজিদ সংলগ্ন ফাউন্ডেশনের কার্যালয়ে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন এই মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করছেন অধ্যাপক ডক্টর অযোধ্যা রানী সাহা। তিনি বিভাগীয় প্রধান শিশু বিভাগ বিভাগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আমরা একটু রোগী দেখার সময় অধ্যাপক ডক্টর অযোধ্যা রানী সাহা আপনাকে এই উদ্যোগ নিয়ে কিছু বলার জন্য করছি। অ্যাকচুয়ালি আমরা যে স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করি বা চিকিৎসক, তাদের মূল উদ্দেশ্য চিকিৎসা পেশা তো আছে, তারপর জনসেবার একটা বিষয় আছে। এবং এখানে এই মসজিদ মাদ্রাসাটা যখন হয়েছে, যিনি মানে মূল উদ্যোক্তা ছিল আমাদের রাশেদের আগ্রহে, তখন আমার ইচ্ছে ছিল যে আমি আসবো। এবং এই কাজটার দায়িত্বে নিয়েছিল আমাদের সালমা আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। কিন্তু যে কোনো কারণে দেরি হয়ে গেছে, আজকে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আমি এলাকার লোকজনকে সেবা দিতে পেরেছি এবং আমার প্রিয়জন মাহমুদুল হক তাহের, ওনার পিতার নামে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজী সৈয়দ আহমেদ ফাউন্ডেশন। এই জায়গায় আমি রোগীদের সেবা দিতে পেরে আমি খুবই আনন্দ উপভোগ করছি এবং আমি আশা করি যে যদি ভবিষ্যতে কখনো আমার সুযোগ হয়, আমি সেখানে সেবা দিয়ে যাব। জি, ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত রয়েছেন জেডিও মডেল হসপিটালের আমাদেরই নিজেদের হসপিটালের ডক্টর শুভ্র ঘোষ। আমরা তার কাছে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুভূতিটা একটু জানতে চাই। হাজী সৈয়দ আহমেদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা সম্পর্কে আমি আসলে গতকালে জেনেছি। আমি চিটাগংয়ে ছিলাম, আমাদের এমডি সাহেব আমাকে গতকালে ফোন করলো যে এখানে এই ধরনের একটা বাচ্চাদের নিয়ে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প হবে। শুনে আসলে আমার কাজ থাকা সত্ত্বেও আমি এখানে চলে এসেছি, কারণ এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পগুলো আমি মনে করি যে আমাদের রুরাল এরিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানকার অনেক আনপ্রিভিলেজড বাচ্চা থাকে, যারা আসলে দেখা যায় কি সাধারণত সময়ের অভাবে হোক, সচেতনতার অভাবে হোক, অথবা অর্থের অভাবে হোক, যেভাবে তারা ডাক্তারের কাছে যেতে পারে না বাচ্চাদেরকে নিয়ে। তো এই ধরনের আয়োজনগুলো তাদেরকে আমাদের কাছে আনার একটা মাধ্যম এবং তাদের শরীরের চেক আপের বিষয়ে এই ধরনের ক্যাম্পে অনেক উপকৃত হয়ে থাকে। আমি এই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা আয়োজন করার জন্য, এবং আশা করব ভবিষ্যতে তারা এই ধরনের এই আয়োজনটা অব্যাহত রাখবে। ধন্যবাদ। আমরা একটু এই ফাউন্ডেশনেরই সদস্য তাদের সাথে কথা বলি, তারা আমাদের সাথে উপস্থিত রয়েছেন, তারা তাদের অনুভূতির কথা যদি জ্ঞাপন করে আমাদের ভালো লাগবে। ধন্যবাদ। আজকে আমাদের এখানে ফ্রি মেডিকেল যে ক্যাম্প হচ্ছে, সেখানে স্বনামধন্য চিকিৎসক ডাক্তার অযোধ্যা রানী সাহা এসেছেন ঢাকা থেকে, এখানে রুগী দেখবেন। এখানে উপস্থিত আছেন জেডিও মডেল হাসপাতালের শিশু বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার শুভ্র ঘোষ, এবং এখানে ঢাকা থেকে এসেছেন অযোধ্যা রানী সাহা, ওনার সহকারী একজন অ্যাসিস্ট্যান্ট। এখানে আমরা অনেক গ্রামের ছোট বাচ্চাদেরকে এবং আমাদের মা বোনদেরকে এখানে চিকিৎসা নিতে আসতে দেখেছি, এবং আশা করি ওনারা এখানে চিকিৎসা নিয়ে উপকৃত হবেন এবং ভবিষ্যতেও হাজী সৈয়দ আহমেদ ফাউন্ডেশন এই জাতীয় ক্যাম্প করবে, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সাথে পুরো রাত থেকে যিনি যুক্ত ছিলেন আমাদেরই কাকা আনসারি কাকা, যিনি বেলা থেকে শুরু করে সবকিছুতে সহযোগিতা করেছেন। কারণ আমি ঢাকায় অবস্থান করছিলাম, কাকা পাঁচগাছিয়া গ্রামে বাড়ি অবস্থান করছিল। কাকাকে ধন্যবাদ। কাকা, আপনি আপনার অনুভূতিটা একটু জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হাজী সৈয়দ আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমাদের যে ফ্রি মেডিকেল ক্যাম্পটা হচ্ছে, এখানে আমরা একজন অনেক বড় মানুষ ডাক্তারকে আমরা পাচ্ছি। আসলে সচরাচর এই সমস্ত ডাক্তারকে আমরা পাওয়ার কথা না, তবুও আমাদের সালমা আহমেদ এবং আমাদের ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব তাহের সাহেবের উদ্যোগে আমরা আজকে ওনাকে পেয়েছি।
যে সমস্ত বাচ্চারা আজকে চিকিৎসা নিচ্ছে ওরা আসলে ভাগ্যবান, একজন বড় ডাক্তারের সান্নিধ্য তারা পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে, পরামর্শ পাচ্ছে। আর এই আয়োজনটা করতে পেরে অন্তত আমরা গর্বিত মনে করছি নিজেকে, আর আমরা সবসময় ভালোর সাথে থাকতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা একটু আমাদের বাইরে যারা শিশু সহ মায়েরা অপেক্ষা করছেন তার সাথে কথা বলি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক শিশু, পাঁচগাছিয়া গ্রামের অনেক শিশুরা এসছে, তারা অপেক্ষা করছে চিকিৎসা নেবার জন্য। এবং এই ফাউন্ডেশনের সবসময় ইচ্ছা ছিল তারা মানব সেবা করবে। এই ফাউন্ডেশনেরও অন্যতম কারিগর রাশিদ মাহমুদ, অধ্যাপক রাশিদ মাহমুদ, প্রয়াত রাশিদ মাহমুদ, তিনি স্বপ্ন দেখেছিলেন তিনি যখন এই পৃথিবীতে থাকবেন না তখনও তার রেশ, তার চিন্তা থেকে যাবে এই গ্রামে। তারই একটি চেষ্টা আমরা করছি। এবং খলিল ভুইয়া জামে মসজিদ, এটিও রাশিদ মাহমুদেরই স্বপ্ন ছিল। তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি তার ছোট বোন সালমা আহমেদ কিছুটা চেষ্টা করছি, কিন্তু যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। এবং আমিও যখন থাকবো না তখনও যাতে এই গ্রামে যারা আছেন তারা এই হালটি ধরবেন। মানব সেবা কখনোই লোক দেখানো বিষয় নয়, মানব সেবা একটি খেলা। আজকে আমি খেলছি, কালকে আপনি খেলবেন, কেউ না কেউ এই খেলা চালিয়ে যাবেন, তাহলে কেউ না কেউ সেবা পাবে। ভালো থাকুন, ভালো রাখুন, সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা।